আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডুর রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ঘরে বসে অনায়াসে ঝটপট বানিয়ে নিতে পারবে এবং এটা রেগুলার একটা করে ইনটেক করলে তোমাদের স্কিন হেয়ারের সাথে সাথে পুরো ওভারঅল হেলথও কিন্তু ভালো থাকবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা লাড্ডুর রেসিপি শেয়ার করব, যেটা কিছু ড্রাই ফ্রুটস আর ঘরে থাকা মুসলি দিয়ে আমি বানাবো। এটা বানাতে উপকরণ হিসেবে লাগবে কয়েকটা আমন্ডস, কাজু আর কয়েকটা খেজুর। এই কাঠবাদাম এবং কাজু বাদাম যে পুষ্টির ভাণ্ডার, আমরা তো সকলেই জানি। আমাদের হার্ট ভালো রাখে, ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার সাথে আমাদের ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখে। এবং অন্যদিকে খেজুর আমাদের দ্রুত এনার্জি দেয়, আমাদের হজম শক্তি বাড়ায় এবং ত্বক ও চুলকেও হেলদি রাখে। আর যেহেতু এই লাড্ডু রেসিপিতে আমি কোনো রকম চিনি অ্যাড করছি না, তো খেজুর অ্যাড করাতে কিন্তু এই লাড্ডুগুলো আরও বেশি টেস্টিও হয়ে যাবে খেতে। আর মুসলির লাড্ডু, যেহেতু মুসলি তো আমাদের লাগবেই, তো বাড়িতেই আমার হাফ প্যাকেট মতো মুসলি ছিল আগে থেকেই এনে রাখা। এটা হচ্ছে যোগা বারের মুসলি, এটার মধ্যে ফ্রুটস, নাটস, সিডস সব ভরে ভরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই প্যাকেটটাই আমি প্রথমে একটা পাত্রে ঢেলে নিলাম, যেটুকু রয়েছে আর কি। তারপর আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওভেনে। তারপর আমি আজকে এই রেড কাউয়ের ঘিটা ইউজ করছি, এই ঘিটার স্মেলটাও ভীষণ ভালো। তো এটাই আমি অল্প করে নিয়ে নিলাম প্যানের মধ্যে, গরম প্যানে। তারপর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করব আজকে, সেগুলো হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি, যাতে এটা একটু ক্রাঞ্চি আর আরও বেশি টেস্টি হয়ে যায়। আর ড্রাই ফ্রুটসের মধ্যে না আমি কয়েকটা কিশমিশও অ্যাড করেছি, খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে, তো তারপর খুঁজে পাওয়াতে ওগুলো 4-5টা মতন অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি ওই মুসলিটা অ্যাড করে দিলাম, যেটা আমি পাত্রে ঢেলে রেখেছিলাম। তো এরপর অল্প অল্প করে না অ্যাড করছি, কারণ মুসলি যেহেতু অনেকটাই রয়েছে, তো অল্প অল্প করে অ্যাড করে এরকম মিলিয়ে নিচ্ছি আমি। তারপর আবার বাদবাকিটুকু অ্যাড করছি। একবারে পুরোটা দিয়ে দিলে কি পড়ে যাবে এদিক ওদিক থেকে, তো এরকম খাপে খাপে অল্প অল্প করে অ্যাড করে তারপর মেলাচ্ছি ঘি আর ড্রাই ফ্রুটসগুলোর সাথে। তো এরকম নেড়ে চেড়ে ওই 8-10 মিনিট মতো এরকম রোস্ট করে নেব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু নিচটা পুড়ে পুড়ে যাবে। তো বারবারই এরকম নাড়াচাড়া দিতে থাকবো। তো 8-10 মিনিট হয়ে গেলে আমাদের মোটামুটি কমপ্লিট রোস্ট করা। তো তারপর আমরা একটা পাত্রে, খোলা পাত্রে ঢেলে নেব এবং কিছুক্ষণ রেস্ট দেবো এটাকে, মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, কারণ গরম আছে এটা। তো এরকম পাত্রে একটা ঢেলে 10-15 মিনিট 20 মিনিট মতো রেস্ট দিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে ডাস্ট করার পালা, মানে এটাকে গুঁড়ো করার পালা। এরকম মিক্সিতে অল্প অল্প করে নিয়ে গুঁড়ো করব, খুব বেশি কিন্তু একসাথে নেব না, তাহলে কিন্তু ঠিকমতো এরকম ডাস্ট হবে না। এই যে দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে জিনিসটা, তাই জন্য অল্প অল্প করেই নিয়ে এরকমভাবে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড যদি একদম মিহি না হয়, পরে কিন্তু লাড্ডু পাকাতেও আমাদের প্রবলেম হবে। তার জন্য এরকম অল্প অল্প করেই করব, দেন আবার রিপিটেড ওয়েতে সেমভাবে করতে থাকবো যতক্ষণ না কমপ্লিট হয়। এবার খেজুরগুলোকে গ্রাইন্ড করব। তো খেজুরগুলো যেহেতু সিডলেস ছিল না, তো সিডগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রাইন্ড করব মিক্সিতে দিয়ে। আর লাড্ডুগুলো যাতে আরও টেস্টি হয়, তার জন্য আমি কি করেছি, এই গ্রাইন্ড করার আগে না অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি খেজুরগুলোর মধ্যে। তারপর আমি এই যে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য একটু জলও অ্যাড করেছিলাম গ্রাইন্ড করার আগে, তার জন্য এরকম ক্রিমি আরও টেক্সচারটা হয়েছে। আর প্লাস এর মধ্যে যেহেতু গুঁড়ো দুধও মেলানো ছিল, তো জিনিসটা ভীষণ টেস্টি হয়েছিল। আমি আলাদা করে একটু চেটে রেখেছিলাম। তো এবার ওই মুসলি আর ড্রাই ফ্রুটসগুলো যেখানে আমি ডাস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি ঢেলে নিলাম মিক্সির ওই খেজুরের পেস্টটা। আর আমার এই পাত্রটা না ছোট পড়ে গেছিলো, তার জন্য আমি পরে আবার একটা বড় পাত্রে শিফট করে নিয়েছিলাম। এই যে শিফট করে নিলাম, না হলে না মাখতে প্রবলেম হবে, পড়ে পড়ে যাবে সাইড দিয়ে। তো এরপর পুরোটাই হাতের কাজ, একটু ধৈর্য ধরে আগে প্রথমে পুরোটাকে মেখে নিতে হবে, এরকম হাত দিয়ে চটকে চটকে ভালো করে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। পুরোটা আগে মেখে নিয়ে তারপর আস্তে আস্তে লাড্ডু পাকাতে হবে। প্রথমেই কিন্তু লাড্ডু পাকানো শুরু করে দিলে হবে না, 2 থেকে 3 মিনিট আগে হাতে এরকম চটকে নিতে হবে, যাতে লাড্ডুর বাইন্ডিংটা ভালো হয়। তো এই দেখো, আমি যেহেতু 3-4 মিনিট ভালো মতন হাত দিয়ে চটকে নিয়েছিলাম, ভালো মতন একটু টাইম নিয়ে পেশেন্টলি স্ম্যাশ করে নিয়েছিলাম, তার জন্যই আমার লাড্ডুটা একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছিল। না হলে কিন্তু লাড্ডুটা ছাড়া ছাড়া হয়ে যাবে, ভালো মতন গোল এরকম গোল্লা পাকানো যাবে না। তো এবার বাস একটার পর একটা এরকম লাড্ডু পরপর বানিয়ে নিলাম, সব কটা ঝটপট বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
আমাদের হেলদি অ্যান্ড সুপার ডুপার ড্রাই ফ্রুটস লাড্ডু রেডি। দেখলে তো কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এই লাড্ডুগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং নিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের স্কিন এবং হেয়ারকে খুব ভালো রাখবে। তার সাথে সাথে কিন্তু আমাদের ওভারঅল হেলথকেও ভালো রাখবে। তাই এই লাড্ডুগুলো প্রতিদিন একটা করে খেলেই এনাফ। সকালে হোক, রাতে হোক বা অফিস টাইমে গিয়ে টিফিন আওয়ারে একটা করে খেয়ে নিলে। আর বেস্ট পার্ট হচ্ছে এই লাড্ডুগুলো এতটাই টেস্টি হয় যে রেগুলার খেতে তো তোমার ইচ্ছে করবেই। তো বাস এই ছিল আজকের ইজি, হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডুর রেসিপিটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে আমাকে কমেন্টে বলো কেমন লাগলো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।